কষ্ট। চা হয়ে গেছে রে, আয় না কেন? চা হয়ে গেছে রে, আয় না কেন? হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে 26শে জানুয়ারি, আর এই বিশেষ দিনটাতে ভাবলাম সেই বিশেষ ভিডিওটা আপলোড করি। কিছুদিন আগে যখন আমি কলকাতা গিয়েছিলাম, তখন এই আলিপুর জেল মিউজিয়ামটাতে ঘুরতে গিয়েছিলাম। বাবা মাকে এক প্রকার জোর করেই নিয়ে গিয়েছিলাম এটা ঘুরতে, কারণ আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এটা একটু ঘুরে দেখার। যে দেখছো চারটা, এই চারটাতে মিউজিয়ামের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আর ঢুকেই ছিল এক সাইডে টিকিট কাউন্টার, বাপি টিকিট কেটে আনলো আর আমরাও ঢুকে গেলাম মিউজিয়ামের ভেতরে ঢুকেই চারটা বিল্ডিং আছে মেন। সেই চারটা বিল্ডিং তোমাদের ঘুরে দেখতে হবে, আর আমিও তোমাদের সেই চারটা বিল্ডিংয়ে কি কি আছে সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো জেলটাই এখন মিউজিয়ামে কনভার্ট হয়ে গেছে, আর জেলটা শিফট হয়ে গেছে অন্য জায়গায়। হিস্টোরিক্যাল জিনিসগুলো দেখার ইচ্ছে আমার বরাবরই বেশি, সেই কারণে এই মিউজিয়ামটাতে আসার ইচ্ছে বেশ অনেক দিনেরই ছিল। এই সেলটাতে দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল। এখানে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে ইয়ে করে এখানে পোস্টমর্টম করা হতো, সেই ঘরটা তো দেখতেই পেলে। আর সেখান থেকে বেরিয়েই ছিল ফাঁসির মঞ্চ, মানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। যেটা এতদিন বইতে পড়েছি সেটা নিজের চোখে দেখছি, এটা একটা আলাদাই অভিজ্ঞতা। আর সেই জায়গাটাতে ঢুকে সেই মাটিতে দাঁড়িয়ে তখন যেন মনে হচ্ছিল যে স্বাধীনতার আগের সেই সময়টাতে আমি ফিরে গেছি। আর ঠিক ফাঁসির মঞ্চের সাইডে এই উপরের ঘরগুলো থেকে আমাদের বিপ্লবীরা বন্দে মাতারাম এই স্লোগান দিয়ে বিদায় জানাতো যাদের এখানে ফাঁসি হতো। এইবার আমরা ঢুকছি যতীন্দ্রমোহন, নেতাজি, বিধানচন্দ্র রায় আর চিত্তরঞ্জন দাসের সেলে। এখন যাচ্ছি নেতাজির সেল দেখার জন্য। তো এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। আর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল, সেটা হলো নেতাজির সেল। আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে নেতাজির যে কত বড় ভূমিকা ছিল সেটা আমাদের কারোরই অজানা নয়। আর তিনি হলেন আমার সবথেকে প্রিয় লিডার। এই মানুষগুলোকে যে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে তা আজ নিজের চোখে দেখছি। এবার আর চারটা জায়গা আমাদেরকে বলে দেবে বললো, সেই চারটা জায়গা দেখে নিয়ে তারপর লাইট অ্যান্ড সাউন্ডে আমরা যাব। তো শুনি। সেলের বাইরের জায়গাটা বেশ সুন্দর, গাছপালা আর লাইট দিয়ে সাজানো, বেশ সুন্দরই লাগছে দেখতে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে ওরা জায়গাটাকে।
সবাইকে একসাথে ঢুকতে দেয় না, তবে লাইন দিয়ে অল্প অল্প করে সবাইকে ঢোকায়। এটা হলো সেই জায়গা যেখানে আমাদের বন্দি বিপ্লবীদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হতো। এখানে তারা কতটা পরিশ্রমের সাথে কাজ করত সেটাই তুলে ধরা হয়েছে। এই জায়গাটাতে সংরক্ষণ করে রাখা হয়েছে বিপ্লবীদের কাছ থেকে যেই অস্ত্র বা হাতিয়ারগুলো পাওয়া গিয়েছিল সেগুলো। এই মিউজিয়ামের জিনিসগুলো দেখার প্রতি আমার অতটা ইন্টারেস্ট ছিল না, তবে বাপি যেহেতু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে ছিল তাই বাপির আবার এই জিনিসগুলো দেখার শখ ছিল। তো সে কারণে বাপি বললো চল দেখেই আসি, আর বাপির জন্য এটাও ঘুরে নিলাম। বন্দীদের জীবন কিছু করতো ওরা ছিল যারা কাজ করাতো তাদেরকে এই বিল্ডিংটাতে ঢুকে আমি তো পুরো অবাক, কারণ এটাতে দেখতে পাবো ভাবিনি। মানে কয়েদিরা কোথায় স্নান করতো, কতজন একসাথে থাকতো, তাদের বিছানার সাইজ কতটা, আর তারা আর কি কি করতো সবই দেখা যাচ্ছে এখানে। তার থেকেও মজার ব্যাপার যেটা, সেটা হলো এখানে পুতুলগুলোকে এমনভাবে সাজানো আছে যেন তুমি যদি ঘরে একা থাকো তাহলে বুঝতেই পারবে না সেটা মানুষ না পুতুল, কারণ জীবন্ত লাগছে প্রতিটা পুতুলকে। আর আমার এই জিনিসটা দেখার ইচ্ছে সেই ছোটবেলা থেকেই, কারণ আমার মামাবাড়ির পাশেই জেলখানা ছিল। বাইরের থেকে কয়েদিদের হাঁটাচলা দেখতে পেলেও কয়েদিরা ভিতরে কি কি করে, কিভাবে থাকে, তাদের জীবন দশাটা দেখার ইচ্ছে সেই ছোটবেলা থেকে ছিল, যেটা আজ দেখলাম। চা হয়ে গেছে রে, আয় না কেন? চা হয়ে গেছে রে, আয় না কেন? ওরাই চুল কাটতো, টাইম দেখে চুল কাটে। শ্বাস দেওয়া হয় কষ্ট। এখন যেটাতে যাচ্ছি না, হসপিটালটা বাদ দিয়ে এটাই হচ্ছে লাস্ট। আর হচ্ছে নিচ থেকে বললো যে উপরে হচ্ছে, হ্যাঁ উপরে গেলে মিউজিয়াম আছে, দেখা যাক উপরে যাই, তারপরে না দেখাচ্ছি যে উপরে কি আছে। ভেবেছিলাম যে এটার পরে আরও কিছু আছে, কিন্তু পরে দেখলাম যে না, এটাই হসপিটাল ছিল, এরপরে আর কিছু নেই। তো কিন্তু আমরা আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই আর। তবে বাইরে থেকে যেটুকু দেখার সেটুকু দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তার কারণ হলো 5:30 বেজে গেছে আর বন্ধ হয়ে গেছে, সবই প্রায় দেখা কমপ্লিট। এবার লাইটিং শোতে যাবো। আর ওদিকে বাবা কোথায়, বাবা দেখবি, তাই আফসোস নেই। ভেবেছিলাম হসপিটালটা দেখতে পাবো না, তো হসপিটাল অত ইচ্ছাও ছিল না দেখার, কিন্তু যাই হোক এটাই সেটা যেটা হাফ দেখলাম। এখন যাচ্ছি শো দেখতে, 6টা থেকে শো স্টার্ট। তো যাচ্ছি এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। এখানে লাইন বেশ ভালোই লাইন হয়ে গেল ফটাফট করে। আজকের ভিডিওতে বেশি আমি ভয়েস ওভার দিয়েছি, কারণ ভয়েস ওভার দেওয়ার কারণ হলো মানে এত লেট হয়ে গেছিলো আমাদের আসতে, আমরা 1 ঘন্টার মধ্যে পুরোটা কভার করলাম, তাই সেই কারণে
আমরা মানে তাড়াতাড়ি করে যতটা দেখানো যায় ততটা দেখিয়েছি, মানে সবটাই দেখিয়েছি যাতে পরে ভয়েসটা অ্যাড করতে পারি। আর মুখে বলে বলে দেখাতে গেলে প্রচুর লেট হয়ে যেত, তো সেই কারণে তোমাদেরকে পুরো সিনারিটা দেখালাম এখানকার। আর তো আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ। যা দেখলাম সেটা মানে বলার মতো না, সেটা তোমাদেরকে এখানে এসেই দেখতে হবে, কারণ সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। আর এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, আর মানে আলাদাই গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর কে কে গেছিলে সেটা অবশ্যই জানাবে। যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই এসে এই জায়গাটা দেখে যাও। এবং সাউন্ড অ্যান্ড লাইট শো, তাই তো, সাউন্ড অ্যান্ড লাইট শোটা অবশ্যই দেখো, এবং তাড়াতাড়ি আসবে যাতে পুরো সেলগুলো ভালো মতো ঘুরে দেখতে পারো, পুরো জেলটাকে খুব ভালো মতো দেখতে পারো। তো কেমন লাগলো তোমাদের? খুব ভালো, খুবই ভালো। কেমন লাগলো? হ্যাঁ, তো যাই হোক, গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা। হ্যাঁ, লাইটের সাউন্ডটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করছে এরকম তো আমি দেখিনি কোথাও কোনো সময়, আর আইডিয়া তো ছিল না যে এত সুন্দরভাবে ব্যাপারটাকে দেখাবে। তো তোমরা অবশ্যই এসো এবং দেখে যেও, এটা আমার রিকোয়েস্ট থাকলো সবার কাছে। তো চলো, টাটা।